আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করি, তিনি একটু বান্দাকে ধমক দিয়ে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো যে মানুষ কোরআন নিয়ে গবেষণা করে না? না তোমাদের কলবে তালাবদ্ধ হয়ে আছে, তোমাদের কলবটা তোমরা তালা মেরে রেখে দিয়েছ। অতএব আল্লাহ বোঝাচ্ছেন, বান্দা তালাবদ্ধ দিল বানিয়ে রেখো না, তোমার দিলটা কোরআনের জন্য উদার করে ফেলো। কোরআন পড়বে যত বেশি, কোরআন বুঝবে যত বেশি, কোরআন জানবে যত বেশি, তোমার তাকওয়া তত বেশি বেড়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্ক করার মূল সেতু বন্ধনই হলো কি? বলুন কি? এটা এমন একটা আয়না যে আয়নায় রাসূলকে দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা এমন একটি আয়না যে আয়নায় জান্নাতের দৃশ্য দেখা যায়। এটা এমন একটি আয়না যে আয়নায় জাহান্নামও দেখা যায়। এটা এমন একটি আয়না যা দিয়ে কোনটা হক কোনটা বাতিল সুস্পষ্ট ভাবে বোঝা যায়, জানা যায়। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব সেই কোরআন শুনবো আমরা বেশি, গান শুনবো, তাও গান শুনবে। অশ্লীল কোন গান শোনা যাবে? গান শোনা পার্টি আমার দেশে আছে না নাই? গানের ভক্ত আছে না নাই? নাচের ভক্ত আছে না নাই? যাত্রার ভক্ত কিছু আছে না নাই? আছে। ওরাই চায় এই মাহফিলগুলোকে বন্ধ করতে। রাষ্ট্রীয়ভাবে সালমান খানকে, ক্যাটরিনাকে নিয়ে আসে, ঠিক কিনা? মাত্র 6 ঘন্টা 8 ঘন্টার শো দেখায় 8-10 কোটি টাকা নিয়ে যায়। কোনো ফতুয়াবাজি নাই, কোনো ফতুয়া দেয় না, কেউ কিচ্ছু কয় না। আর কোরআনের কথা বলবে যারা, তাদের বিরুদ্ধে ফতুয়ার ঝড় ওঠে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কোরআনকে যারা অচল করতে চাও, সাবধান করে দিলাম, তোমরাই অচল হয়ে যাবা। ইতিহাস সাক্ষী। ফেরাউন থেকে শিক্ষা নাও, হামান থেকে শিক্ষা নাও, আবু জেহেল থেকে শিক্ষা নাও। জুলুম করো না, টিকতে পারবে না। হকের পক্ষে থেকে বাতিলের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বাঁচবো এক মুহূর্ত, হকের পক্ষে টিকে থেকে বাঁচতে চাই। বাতিলের কাছে মাথা নত করতে পারবো? আসতে বলুন, করতে পারবো? বসার যে হাল দেখতেছে আর দাঁড়িয়ে থাকে, গাছে উঠছে, গাছে উঠে দেখে। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। যদি আমরা কোরআনটাকে নিজের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, প্রত্যেকটা অঙ্গনে, অর্থনীতির চাকায়, রাজনীতির চাকায়, মিছিলে, মঞ্চে, মাইকে, প্রত্যেকটি জায়গায় যদি কোরআনকে চালু করে দিতাম, আজকে বেনামাজি নেতাদের কাছে নেতৃত্ব যেত না, ঠিক কিনা? আমাদের ব্যর্থতা আছে না নাই? ভাইরা, যে নেতার নেতৃত্ব আপনি মানেন, সেই নেতা যদি নামাজ না পড়ে, তিনি আপনার নেতা কেমন করে হবেন? তিনি আপনার নেতা কখনো হতে পারেন না। আপনার নেতা তো তিনি হবেন যিনি আপনাকে নামাজের জন্য তাকিদ দিবেন। তিনি তো আমাদের মূল লিডার, তিনি তো আমাদের মূল নেতা, যিনি কোন বান্দাকে, কোন আল্লাহর কোন গোলামকে দেখলে আগে নামাজের খবরটা নিতেন, ইমানের খবরটা নিতেন। সাহাবীরা যখন পরস্পর সাক্ষাৎ করতেন, সাক্ষাতের ভিতরে প্রথম সালাম বিনিময় হতো, এরপরেই বলা হতো তোমার ইমানের খবরটা কি। আমরা আগে নেব কিসের খবর বলেন? ইমানের খবর। ইমানের খবর নেওয়ার জন্য একটা সূরা আছে,
সাহাবীরা যখন পরস্পরের সাক্ষাৎ করতেন সেই সূরাটা পড়তেন আর বুঝায় দিতেন এই চারটা আমল তোমাকে আমাকে করতে হবে। সেই সূরাটা হলো কমন একটি সূরা, সবার জানা আছে। আমার বন্ধুগণ, সেই সূরাটার আমল করলে পরে বান্দার জন্য 8টা জান্নাত খোলা হয়ে যাবে। সেই সূরাটা হলো খুব সহজ সূরা। গোটা কোরআনে যে কথা বলা আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো তার মধ্যে নির্যাস করে বলে দিয়েছেন। আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে সবাই সুন্দর করে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক কয়টা উপদেশ এখানে, কয়টা হুকুম এখানে? 4টা। এই আয়াত, এই সূরাটা পরস্পরের সাহাবীরা শোনায়া দিতেন। আমার বন্ধুগণ, আমরা তো সব খবর নেই, কিন্তু ইমানের খবরটা নেই না। আমার আপনার জন্য জীবনের সবচেয়ে বড় সম্পদটা কি বলেন? বলেন 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 বলেন। সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান যার আছে তার সব আছে, ঈমান যার নাই তার সব নাই, কিচ্ছু নাই, তার সব চলে গেছে। আমার বন্ধুগণ, ব্যবহার ভালো লাভ হবে না, মিষ্টি হাসি লাভ হবে না, সুন্দর চেহারাও লাভ হবে না, দান সদকাও লাভ হবে না, মানুষের পরোপকারী কোনো লাভ হবে না, মানবতার পক্ষে কথা বলা কোনো লাভ হবে না যদি ঈমান না থাকে। আর ঈমানটা যদি থেকে যায়, এই যে গুণগান, যে গুণাবলীগুলো আছে এই গুণাবলীগুলো তার জন্য প্লাস হয়ে যাবে। এই পৃথিবীতে বহু বান্দা যারা জাহান্নামে যাবে, কিন্তু তাদের ভালো ভালো গুণও ছিল। যেমন আমার নবীর সবচেয়ে কাছের মানুষ আবু তালেব, মুসলমান না কাফের? জন বলেন, মুসলমান না কাফের? একজন কাফের, কিন্তু আবু তালেব ছিলেন ভদ্র, শান্ত শিষ্ট। রসুলের জন্য তিনি উপকার করেছেন সারা জীবন। আমার নবীর জন্য তিনি জেল পর্যন্ত খেটেছেন। এত কষ্ট স্বীকার করলেন আবু তালেব, রসুলকে বিয়ে দিলেন, রসুলকে বিয়ে পড়ায়া দিলেন, বিয়ে করায়া দিলেন, ভাষা শিখায়া দিলেন, ব্যবসা বাণিজ্য শিখায়া দিলেন, নবীর নবুয়তের জিন্দেগির পক্ষেও তিনি কাজ করলেন। রসুলকে কেউ মারতে আসে, সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যান, অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন। এত কিছু করার পরেও এই সমস্ত কাজ তার কোনো কাজে লাগলো না, কারণ তার মধ্যে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান নাই। সবার আগে ঈমানটাকে, ঈমান হলো অস্তিত্ব, ঈমানটাকে আগে টিকিয়ে রাখতে হবে। ঈমান জলাঞ্জলি দিয়ে কোনো কাজ করা যাবে না। আমরা আগে সিদ্ধান্ত নেব চেহারা কোনো দিকে রাখবো না, আমাদের চেহারা ঘুরিয়ে নেব কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? আল্লাহর দিকে। কারণ আমাকে পাঠিয়েছেন কে? আবার ফিরে যাব কার কাছে? জন্ম দিয়েছেন কে? মৃত্যু দিবেন কে? আবার জিন্দা করবেন কে? আবার বিচার করবেন কে? আবার জান্নাত দিবেন কে? আবার জাহান্নাম যদি দিয়ে দেন সেটাও দিবেন কে? জাহান্নাম যাওয়ার ক্ষেত্রে দোষটা কার? অনেকে আল্লাহর কয়। আমার ভাইয়েরা, একটু কান লাগাতে হবে। হাজার হাজার মানুষ এসেছেন, এত বড় মাহফিল কোন ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারবে না। প্রত্যেককেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক একজন দায়িত্বশীল মনে করি যে যেখানে আছি আমরা ধৈর্য ধরি, কোরআনের জন্য আমরা দায়িত্ব পালন করব। এই মাহফিল আমার আপনার জন্য জান্নাতের ওসিলাও হতে পারে। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় বিষয় হলো ঈমান। কিন্তু ঈমানটা কখন হাইজাক হয়ে যায় নিজেরও টের পাই না। ঈমানটা কখন আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায় আমরা টের পাই না। কারণ মানুষের কিছু স্বভাব রয়েছে, যে স্বভাবগুলো নিন্দনীয়। সূরাতুল মাআরিজ থেকে আমি তেলাওয়াত করেছি সূরাতুল মাআরিজ। সূরাতুল, সবাই বলেন তো, সূরাতুল মাআরিজ। এই সূরার উপরে খুব আলোচনা কম হয়। সূরার নামই তো একটা কঠিন সূরা। আল মাআরিজ মানে হলো উদ্ধারণের সোপান সমূহ, ঊর্ধ্ব আরোহণের সোপান সমূহের যিনি অধিকারী, যুল মাআরিজ। এই অধিকারীকে ঊর্ধ্ব আরোহণ করার একমাত্র যোগ্যতা কার? এই মহাকাশ কেউ কি ডিঙ্গেতে পারবে? কখনো পারবে না।
সূরাতুল মারিজের মাঝখান থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিছু স্বভাব তুলে ধরেছেন। তবে এই সমস্ত স্বভাবগুলো ভালো স্বভাব নয়, তবে এই সমস্ত স্বভাবগুলো তাদের মধ্যে থাকে না যাদের মধ্যে 9টা গুণ আছে। কয়টা গুণ? একটাও কি বলেছি নাকি? আমরা একটা একটা করে আজকে শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মানুষের স্বভাবটা কি, মানুষ কোন প্রকৃতির হয়ে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। নিঃসন্দেহে মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট মন করে। মানুষের মনটা বড় না ছোট? প্রথম চান্সে ছোট। মানুষের মনটা ছোট না হলে জমির আইল নিয়ে ঠেলা ঠেলি আছে না নাই? মনে এই এলাকায় কোনো আইল নিয়ে ঠেলা ঠেলি নাই? আছে নাকি? রাস্তা দিতে চায় না। রাস্তা কি বন্ধ করার জন্য শেষ পর্যন্ত লাঠালাঠি শুরু হয়, ঘুষাঘুষি শুরু হয়, মার্ডার পর্যন্ত হয়ে যায়। এটা কি প্রমাণ করে মানুষের মন কি ছোট না বড়? ছোট। মনটাকে ছোট করা যাবে না। মনটাকে আকাশের মতো উদার বানাতে হবে। মনটাকে প্রতিশোধের মন বানানো যাবে না। মনটাকে ক্ষমার মন বানায় নিতে হবে। যে আমাকে কষ্ট দেবে আমি তাকে বরণ করব, যে আমাকে কষ্ট দিয়ে কথা বলবে আমি তাকে মিষ্টি মুখে হাসি মুখে তাকে বরণ করে নেব। আমার নবীজির সারা জীবনের সুন্নত এটা ছিল। নবীজি কাউকে শক্ত কথা দিয়ে কখন আঘাত করেন নাই, আঘাত দিয়ে কথা বলেন নাই। কারণ ইমানদারের লক্ষণ এটা নয়। ইমানদারের লক্ষণ হলো ইমানদার কেমন করে কথা বলবে রাসূল তা শিখিয়ে দিয়েছেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কোনো কথা থেকে নিজেকে গুটিয়ে রাখবে। আমার নবীজি যদি রূঢ় আচরণের মেজাজি বেশি হতেন, ক্ষিপ্র মেজাজের যদি হয়ে যেতেন, যদি তার আচরণের মধ্যে খারাপ কোনো কিছু লক্ষ্য হতো, আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাফিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন আপনার সামনে কেউ আসতো না। আপনি রহম দিল হওয়ার কারণে সবাই আপনার কাছে চলে আসে। এই জন্য সেই নবীর উম্মতদের ব্যবহার হবে কঠোর না নরম? শক্ত না নরম? নরম করে কথা বলতে হবে। জিহ্বার মধ্যে কয়টা হাড় আছে বলেন? ওই সাইডে মনে 2-1টা পাইছে। জিহ্বার মধ্যে কোনো হাড় হাড্ডি আছে নাকি? জিহ্বার ভিতরে কোনো হাড় হাড্ডি নাই। কেন? ওই জিহ্বা দিয়ে কোনো শক্ত কথা বলতে যেও না। বউকে গালিগালাজ করে। আমি মাহফিল আসার আগে একজন প্রফেসর, রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর বলেন, হুজুর ওয়াজের মধ্যে একটু বলে দিবেন বউকে পিটাই এলাকার মানুষ কিছু আছে? আছে নাকি? বউকে প্রহার করে। আমার এই সাবজেক্টে নেওয়াতে এলাকার মায়েরা দারুণ খুশি। হুজুর ভালো করে কোন, খুব অশান্তির মধ্যে আছি। বউকে পিটানো তো মনে হয় সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, বউকে পিটানো যাবে? রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন হাদিস আছে? নবীজির বউকে একজন ছিলেন? এক বউ পালা তো সহজ, এক বউ পালা কঠিন কিছু নয়। কিন্তু যাদের একাধিক বউ আছে তাদের জন্য কত কঠিন তাদেরকে বলবেন। যদি কাউকে বিপদে ফেলে দেন, তাকে একটা ভাঙ্গা গাড়ি কিনে দেন, টাইট জুতা কিনে দেন, আর 2টা বিয়ে করাইয়া দেন। কি কথা কি বোঝা? ভাঙ্গা গাড়ির কাজের শেষ নাই, টাইট জুতার কষ্টের শেষ নাই। খালি পায়ে থাকা ভালো, টাইট জুতা আছে যার, বিদেশেতে থাকা ভালো, ঘরের ভিতরে চাপাবাজ বউজার। ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আমার নবীজির জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বউ দিয়েছিলেন, আল্লাহ পাক তাকে অর্ডার দিয়েছিলেন। রাসূল তিনি একাধিক বিবাহ করেছেন, তবে খাদিজার জীবদ্দশায় তার বউ একটাও আর দ্বিতীয়টা ছিল না। অথচ খাদিজার সঙ্গে তিনি 25টি বছর ধরে দাম্পত্যময় জীবন কাটালেন। তিনি বিয়ের চিন্তাই করলেন না, আল্লাহ তাকে বিয়ের অর্ডারও দিলেন না। অথচ খাদিজার বয়স 40, আমার নবীর বয়স 25, আমার রাসূলের বয়স হলো 50-এর কাছাকাছি, আর খাদিজার বয়স হয়ে গেছে 55-র কাছাকাছি। 40 আর ওইদিকে 55, কত ডিফারেন্স ছিল। নবীজির যৌবনটা কেটেছে খাদিজার সাথে। রাসূল মাঝে মাঝে কেঁদে কেঁদে বলতেন, ও আমার সাহাবীরা, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বেঁচে থাকতো, আল্লাহ আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডার দিতেন না। মানে বোঝা গেল নবীজি একাধিক বিবাহ করতে তিনি কখনো নিজে সিদ্ধান্ত নেন নাই, সিদ্ধান্ত দিয়েছেন কে? আসতে বলবেন না, সিদ্ধান্ত দিয়েছেন কে? আল্লাহ পাক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি কোন স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা করেছেন, ধমক দিয়ে কথা বলেছেন এমন কোন রেকর্ড নাই, কাউকে থাপ্পড় মেরেছেন এমন কোন রেকর্ড নাই। বরঞ্চ মাঝে মাঝে স্ত্রীদের মুখ থেকে তিনি একটু শক্ত কথাও শুনেছেন। নবীজি একদিন দোয়া করছেন, আল্লাহ তাআলা আমার খাদিজাকে তুমি আল্লাহ উত্তম জান্নাতের মেহমান বানায়া নাও। পিছনে আয়েশা সিদ্দিকা এই দোয়া শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুড়ির জন্য তো কাঁদেন কেন, আমরা কি নাই? কথা বলছেন ভাই। আমার রাসূল বললেন, ওরে আয়েশা, খাদিজাকে নিয়ে কোনো মন্তব্য করো না, কারণ খাদিজার তুলনা পৃথিবীর কেউ হবে না। আমার খাদিজাকে আল্লাহ এত ভালোবেসেছেন যে আল্লাহ নিজে পর্যন্ত খাদিজাকে সালাম দিয়েছে। আমার ভাইয়েরা, আমার নবীজি কোন স্ত্রীকে প্রহার করেন নাই। আমার নবীর সামনে হঠাৎ করে 4 জন স্ত্রী একদিন এসে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 4 জনের মধ্যে একটা গন্ডগোল হয়েছে। কেন? 4 জনই বলে আপনি নাকি আমাকে বেশি ভালোবাসেন, ও বলে আমাকে বেশি ভালোবাসেন। 4 জন গন্ডগোল শুরু হয়ে গেছে। আপনি সত্যি বলেন তো, আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার নবীজি প্রশ্ন শুনে মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, স্ত্রী তোমরা এখন স্ব ঘরে ফিরে যাও, আগামীকালকে সকালবেলা বলবো। প্রশ্নটা সহজ না জটিল? জটিল প্রশ্ন স্বামীর কাছে। সবাইকে পাঠায়া দিলেন। রাতের আধারে রাসূল করলেন কি, 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে প্যাকেট করলেন। একটা করে প্যাকেট প্রথমে স্ত্রী আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই যে তোমাকে 2টা খেজুর দিয়ে প্রমাণ দিলাম তোমাকে দারুণ ভালোবাসি, কিন্তু তোমার কাছে যে ঘরে এসে 2টা খেজুর দিয়ে গেলাম, অন্য কোন স্ত্রীর কানে যেন এই সংবাদ না যায়। আচ্ছা হুজুর, কাউকে কব না। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে তাই বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে তাই বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে তাই বললেন। এবার তিনি ফিরে আসলেন, ডিউটি শেষ করে ফেললেন। সকালবেলা 4 জন স্ত্রী বুক ভরা সানিয়া, বিশাল বড় প্রত্যাশা নিয়ে তারা সব এসেছেন, কারণ রাতের বেলা রাসূল তো ডিউটি মেরে দিয়েছেন। সকালবেলা হাজির, সবার মন প্রফুল্ল, চিত্ত নিয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে গেছেন। এবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, শোনো, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকো চুরি করে 2টা খেজুর দিয়ে আসছি। একটু আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লাঠি ধরতে হয়েছে? শক্ত কথা বলতে হয়েছে? না। কিন্তু আমরা ছোট মন, আমার কি মন? আল্লাহ নিজেই বলছেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট মন করে। ছোট মন রাখা যাবে না, মনটাকে বড় করতে হবে। 3টা স্বভাব তুলে ধরছেন, তবে 3টা স্বভাব, 9টা গুণ যাদের মধ্যে থাকবে তাদের মধ্যে 3টা স্বভাব থাকবে না। এই 3টা স্বভাবের 1 নাম্বার বললাম আমরা ছোট মনের। কি মনের? ছোট মনের। একজন জনপ্রিয় হয়ে উঠতেছে, কোরআনের কথা বলেন, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যান। আরেকজন সহ্য করতে না পেরে বলে, বৃষ্টি না হলে দেখায় দিতাম জনপ্রিয়তা কাকে বলে। আছে না নাই? এটা বড় মন না ছোট মন? ছোট মন। এই এত বলতে হয় না। আমার ভাইয়েরা, মনটাকে উদার করতে হবে।
একটা ফুল বাগানের আর একটা বড় ফুল কামনা করবে, ফুল কখনো ফুল ছাড়া অন্য কিছু কামনা করবে না। আমার ভাইরা, একজন ভাইয়ের উন্নতি হবে, দেখবেন সমাজে কিছু কিছু গ্রামের মধ্যে কিছু কিছু আছে, একজন লোকের উন্নতি হয় আর এ জ্বলে পুড়ে ছারখার হয়, আছে না নাই? বড় মন না ছোট মন, এগুলো আলোচনা কি করার দরকার আছে? আছে না? সব তো আমাদের মনেরই সমস্যা, সমস্যা তো আমাদের মনের ভিতরে, প্রবলেম তো এই জায়গায়। আল্লাহ বলছেন, শোনো, মাস্টার্স ডিগ্রি পাস করলে সে সফল হয় না, পিএইচডি হোল্ডার হলে সে সফল হয় না, মন্ত্রী এমপি প্রেসিডেন্ট হলে সে সফল হয় না, মিলিয়নার বিলিয়নার ট্রিলিয়নার হলে সে সফল হয় না। সফল কি হবে? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা قد أفلح من زكاها وقد خاب من دساها। সেই সফল হলো যে তার নফসকে বিশুদ্ধ করতে পেরেছে, যে তার নফসকে শুদ্ধ করতে পেরেছে। এই জন্য আমরা আগে নফসের ট্রিটমেন্ট করব, সবার পরে না সবার আগে, সবার পরে না সবার আগে নিজের নফসকে আগে ঠিক করব। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের বডি কাঠামো দেখবেন না, আল্লাহ তোমাদের সুর সঙ্গীত দেখবেন না, আল্লাহ তোমাদের সুন্দর চেহারাও দেখবেন না, আল্লাহ তোমার দেখবেন তোমার অন্তরের খবরটা কি আর তোমার আমলের খবরটা কি। যদি দেহ দেখতেন, যদি চেহারার সৌন্দর্য দেখতেন, বেলালের মতো মানুষ পৃথিবীর প্রথম মুয়াজ্জিনের কাতারে তিনি আসতেন না, ঠিক কি না? বেলাল সম্মান পেয়েছেন চেহারা দিয়া না গুণ দিয়া? বেলাল সম্মান পেয়েছেন চেহারা দিয়ে না তার নফসের শুদ্ধতা দিয়া? তার মনটা ছোট না বড় ছিল? মনটা ছোট না বড় ছিল? বড় ছিল। এত বড় হৃদয়ের মানুষ বেলাল, এত উদার চিত্তের বেলাল ছিলেন যে সব ছেড়ে দিয়েছেন ইসলামের জন্য, উদার চিত্তে সব তিনি বরণ করে নিয়েছেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েও মাঝে মাঝে সাহাবীদের মধ্যে কথা হতো। বেলালের কণ্ঠ ভালো না, বেলাল সিনকে সিন বলেন, সিনকে সিন বলেন, উচ্চারণ করতে নিয়ে সমস্যা হয়। আরবের মানুষ তিনি ছিলেন না, আফ্রিকান মানুষ, নিগ্রো মানুষ, কালো কুসকুসে মানুষ। মাঝে মাঝে সাহাবীরা বলতেন কালো পাহাড় আসে। কি পাহাড় আসে? কালো পাহাড় আসে। আমার রাসূলের কানে একদিন সংবাদ চলে গেল, রাসূল বললেন, সাহাবীরা আমার বেলালকে কালো পাহাড় ডেকো না, কারণ বেলালের রক্ত দিয়া ইসলাম কায়েম হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে যখন খুঁজে পেলেন, কালো কুসকুসে মানুষ যারা আফ্রিকার দেশে গেছেন, হজ করতে গেছেন, কত কালো কুসকুসে মানুষ, তখন মনে হয় আমি যেন এই জামানার ইউসুফ। কথা বলেন ভাই? ওদের চেহারা দেখে মনে হয় আমরা কত সুন্দর। ওই আফ্রিকান মানুষগুলো এত নিগ্র কালো, নাকটা বোচা, চুলটা খাড়া খাড়া, চুলটা যেন লোহা দিয়ে বানাইছে, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নেই, গায়ের মধ্যে একটা দুর্গন্ধ দুর্গন্ধ। সেই বেলালকে রাসূল এত সম্মান দিলেন যে ইমাম আছে যেখানে, মুয়াজ্জিনও সেখানে। আজকে নেলসন ম্যান্ডেলাকে মুসলমানরা অনেকে বলে বর্ণবাদী বৈষম্যের নেতা নেলসন ম্যান্ডেলা, ভুয়া কথা। কে বলেছে নেলসন ম্যান্ডেলা? এ তো হালের নেতা। আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীর মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর আসবে নাকি? এই পৃথিবীর সেরা সুন্দর মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু ইউসুফ নবী সুন্দর না আমার নবী সুন্দর? বলেন 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 বলেন। আমার নবী সুন্দর। অনেকে ভাবেন ইউসুফ আলাইহিস সালাম নাকি বেশি সুন্দর। না না, তার একটা তাফসীর এসেছে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, জুলাইখা পাগল হয়েছিল, তার জন্য এমনি এমনি পাগল হয় নাই। এই জুলাইখা একদিন তার বান্ধবীদেরকে বলল, শোনো, তোমরা আমাকে পাগলি বলো, তোমরা যদি একবার জুলাইখার চেহারার দিকে তাকাও তোমরা চোখটা ফিরাতে পারবা না। এই কথা বলে লেবু দিয়েছে আর বটি দিয়েছে, আর দেখার জন্য ইউসুফকে টান মেরে তাদের সামনে হাজির করেছে। মহিলারা যখন ইউসুফের দিকে নজর দিয়েছে, এদিকে বটি দিয়ে লেবু কাটতিনি তাদের হাত পর্যন্ত কেটে ফেলেছিল।
হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর কসম করে বলি, ওই নারীরা যদি আমার নবীর দিকে একবার তাকাতো, কলিজা টেনে ছিড়তো, তবু নবীজির দর্শন থেকে নিজেকে মাহরুম রাখতে পারতো না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চাঁদনি রাতে আকাশের চাঁদ দেখতেছেন, আর আমার নবীর চেহারার দিকে বারবার তাকিয়ে আছেন। নবীজি মুস্কি মুস্কি হাসেন। রাসূল যখন হাসতেন দাঁতগুলো মুক্তোর দানার মতো ঝিলিক মারতো। নবীজি আবার হাসতেছেন আর বলছেন, আবু বকর কি দেখো, কি দেখো? আবু বকর ফোপায় ফোপায় কেঁদে উঠে বলেন, হুজুর চাঁদ দেখলাম, চাঁদে কিছু কালিমা আছে, কিছু ত্রুটি আছে, কিন্তু আপনার চেহারায় বিন্দু পরিমাণ কোনো ত্রুটি নাই। সে আমার নবী বিশ্বের সেরা সুন্দর মানুষের সাথে মুয়াজ্জিন বেলালকে সিলেক্ট করে দিলেন। রাসূল বুঝায় দিলেন, শোনো, এই পৃথিবীতে চেহারা দিয়ে, এই পৃথিবীতে পোশাক দিয়ে, এই পৃথিবীতে বংশগত কৌলিন্য দিয়ে, এই পৃথিবীতে হাত ডাক দিয়া মানুষের সম্মান মূল্যায়ন হবে না, মর্যাদার মূল্যায়ন হবে হলো তার তাকওয়ার ভিত্তিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মনকে ছোট করব না বড় করব? ছোট করব না বড় করব? বড় করব। বউ একটা ভুল করে ফেলেছে, প্রয়োজনে বউয়ের পাটা ধরবেন, কি হবে? দেখছেন নাউজুবিল্লাহ কয়, কাম শাস্তির বাবা, অস্ত হবে না আজকে দেখতেছি আমার। হয়তো বলবেন, হুজুর আপনি এত নিচে নেমে গেলেন, আপনি বউয়ের পা ধরতে বলছেন, কোন বক্তরে নিয়ে আসছো তুমি আজকে? হয়তো এরকম চিন্তা করতে পারেন। না না, আপনার বউ হয়তো আপনার সঙ্গে এমন আচরণ করতেছে, এমন নবীও ছিলেন যাদের বউ পর্যন্ত কথা শোনানো, এমন নবী আছে না নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, নবীর বউ পর্যন্ত কথা শোনে নাই। এই জন্য বউ যার ভালো হবে না, তার চেয়ে বড় বিপদ এই দুনিয়াতে আর নাই। এই জন্য যার বউটা ভালো তার জন্য জান্নাত, যার বউটা খারাপ তার জন্য জাহান্নাম। এই জন্য বউকে যেমন করি হোক ভালো করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে বউকে বুঝাতে হবে, তাকে সোনা ময়না আত্মা জান, আর কি করবেন কন? সব কিছু বলবেন। সে তো আপনার দেহের টুকরা, সে হলো আপনি, আপনি হলেন সে। সে তোমার পোশাক, তুমি তার পোশাক। সেই মেয়েটাকে আপনি নিয়ে আসছেন আপনার বাড়িতে, আপনি তাকে বুঝাবেন, আপনি তাকে বলবেন মারা যাবে, মারা যাবে না, প্রহার করা যাবে না। যারা প্রহার করবে তারা বড় মন না ছোট মন? আস্তে আস্তে বড় মন না ছোট মন? ছোট মন। মারা যাবে না। হয়তো অনেকে আবার বলতেছেন, হুজুর বলি কেমনে, সাহস তো পাই না। আমি তো বউকে মারা দূরের কথা, বউ তো আমার উল্টা মারে আরো। এরকম মায়ের খাওয়ার স্বামী আছে না নাই? এতক্ষণ তো বললাম তাদের পক্ষে, এখন মেয়েদেরও কিছু দোষ আছে না নাই? আচ্ছা আমার মায়েরা, একটু কান লাগিয়ে লাগিয়ে শুনুন। আল্লাহ তো আমাদের মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো সমাজের জন্য প্রয়োজন। আমার মুখ থেকে কথাগুলো বের করে দিচ্ছেন কে? আল্লাহর কসম করে বলি, আমি যা এখন এই মুহূর্তে যে কথাটা বললাম, আমি চিন্তাই করি না আমার মুখ থেকে আল্লাহ এই কথাটা বের করে দিবেন। এরকমও কিন্তু আছে বহু পরিবার, বউ স্বামীকে সকাল সন্ধ্যা পিটায়, আছে না নাই? এরকম জুলুমও আছে। আমার ভাইয়েরা, এমন দাজ্জাল মার্কা কিছু মহিলা আছে, ওদেরকে দেখলে অনেক পুরুষ ভয় পায়। এমন মহিলা আছে না নাই বলেন? দেখবেন রাস্তা দিয়ে ঢং ঢং করে হাঁটে, তার হাঁটার মোশন দেখে মনে হয় 10 পুরুষ ফেল। আছে না নাই? পেন্সিলের মতো জুতা এক জোড়া বানায়, হাই হিল পরে, কেমনে যে হাঁটে আল্লাহ জানে, কি অভিজ্ঞতা, কি প্র্যাকটিস। চিকন পেন্সিলের মতো জুতা বানায় হাঁটে, কোমর দুলায় হাঁটে, ঘাড়ে একখান ভ্যানিটি ব্যাগ নিয়া, মাথার চুল ছেড়ে দিয়া, ঠোঁটে লিপস্টিক লাগায়া দিয়া, আশকারা মাস্কারা দিয়া ছুটে চলছে। স্বামীকে বলে, শোনো, মার্কেটে গেলাম আমি, এই যে বাচ্চার বয়স 1.5 বছর, 1.5 বছরের বাচ্চাকে স্বামীর কোলে দিয়ে বলে, তুমি বাচ্চা দেখো, তুমি দুধ খাওয়াও। এরকম কিছু মহিলা আছে না নাই? আছে। স্বামীকে দুধ খাওয়ানোর দায়িত্ব দিয়া বউ ছুটে চলছে মার্কেটের দিকে ঢং ঢং করে। স্বামী বলে,
আমার বউ তুমি বাচ্চাটা নিয়ে যাও না কেন, বাচ্চা মার্কেটের প্রচুর চাপ, বাচ্চা মরে যাবে, বাচ্চা চাপে মরে যাবে, আর ওকে কেউ সাফাসাফি করবে না, ও হবে কোলবালুস। ঠিক কিনা? রমজান মাসে কি চিত্র মার্কেট গুলো দেখা যায়, মনে হয় না মুসলিম দেশ। বড় মন না ছোট মন? আজ বড় মন না ছোট মন? ছোট মন এগুলো। তোমার স্বামীকে তুমি পাঠায় দাও, তুমিও দেখলার মতো, তুমি নিজেই মার্কেটে কেন যাবি? যেতে যদি হয় স্বামীকে সঙ্গে করে নিয়ে যাও। আবার স্বামী যদি কোথাও চলে যায়, বউকে সাথে নিয়ে চলা সুন্নাত। নবীর যুদ্ধের ময়দানেও বউ ছেড়ে না, বউ নিয়ে, বলেন 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 বলেন, বউ নিয়ে চলে গেছেন। বউকে সাথে নিয়ে যাবেন, ইমানের পাহারা দেবে বউরা। আপনি কি করছেন আপনার বউ দেখবে, আবার আপনার বউ কি করছে আপনি দেখবেন। কোন পুরুষ যদি, কোন স্বামী যদি রাস্তায় হাঁটতে নিয়ে যদি কোন মহিলার দিকে, পরনারীর দিকে বউ পাশে রেখে যদি 3 মিনিট ছায়া থাকে, এই দৃশ্য যদি বউ দেখে, তখন হয়তো কিচ্ছু কবে না। আধা ঘন্টা পর কোনো কিছু চাবেন, বিউটি সুইটির মা 1 গ্লাস পানি দাও, ঠেকা পড়ছে আমার। ঠিক কিনা? ভাক্কা করো না, তুমি চাও আমার কাছে পানি, আর ছায়া থাকো আরেক দিকে, নজর আগে ঠিক কর। ঠিক কিনা? এই জন্য বউ পাশে রাখার দরকার আছে না নাই? অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে, আবার অন্যের বউ না কিন্তু। আমার ভাইয়েরা, ওই মহিলা চলে গেছে মার্কেটে, ঢং ঢং করে। পুরুষ পুরুষ ভাব, পুরুষের মতো পোশাক আছে না নাই বলেন? এটা কিয়ামতের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? কিয়ামতের লক্ষণ। সকালবেলা একজন বাইসাইকেল করে হেঁটে, বাইসাইকেল রান করে করে যাচ্ছে, এক বৃদ্ধ চাচা হেঁটে হেঁটে যায়, পিছন দিয়ে বৃদ্ধ চাচার পিছনে মেরে দিয়েছে। বৃদ্ধ চাচা ঘুরে দাঁড়ায় বলে, এই ছেলে তোমার কি হুঁশ নাই? চাচা ভুল বুঝলেন, আমি তো মেয়ে মানুষ, মানুষ চেনা যায় না। পোশাকের কোনো সাইজ বাইজ নাই, হাঁটারও কোনো সাইজ বাইজ নাই। আজকে মেয়েরা কানে দুল দেয় না, আজকে ছেলেরা কানে দুল দেয়, আছে না নাই বলেন? ছেলেরা কানে দুল দেয়, হাতে বালা দেয়, গলায় মালা দেয়, কোমর বেল্টের তালা লাগায়, প্যান্ট এমন পরে টান মারলেই খুলে পড়ে, আছে না নাই? এমন প্যান্ট মার্কেট থেকে কিনে আনে যেন ইন্দুর কেটে রেখে দিছে, আছে না নাই বলেন? এখানে ঝোলা, এখানে ঝোলা, এখানে ফুটা, মনে হয় 4 যুগ আগে কোথাও রাখছিল, ইন্দুর কেটে কেটে শেষ করতে। সেই প্যান্ট নিয়ে এসে বলে, কয় টাকা দিয়ে কিনছো? 4,500। আছে না নাই বলেন? এগুলো করা যাবে না, এগুলো সভ্যতা, ইসলামের সভ্যতা নয়। আমার ভাইয়েরা মার্কেটে ঢং ঢং করে চলে গেল, দোকানদারের সামনে গিয়ে বলছে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে নাকি? এত সুন্দর সুর মানে যেন ওহী নাজিল হচ্ছে, যখন নাউজুবিল্লাহ, এমন সুন্দর টান মারে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে নাকি? দোকানদারও কম না, দোকানদার মুস্কি মুস্কি হাসে যেন সূর্য হাসতেছে, আছে না নাই? সুন্দর করে শাড়ি একখান নিজের গায়ে লটকা দিয়ে দোকানদার বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে, ওটা আরেক বদমাইশ, আছে না নাই? এগুলো করা যাবে না। নফসকে সুন্দর করতে হবে, নফসকে শুদ্ধ করতে হবে। বেহায়াপনা আজকের সমাজে কমে গেছে না বেড়ে গেছে? আজকের সমাজে কমে গেছে না বেড়ে গেছে? আবার ছেলেরাও কিন্তু কম দুষ্ট নয়, স্বামী অনেক দুষ্ট আছে, বউকে বোরকা পড়তে দেয় না, আছে এরকম স্বামী আছে না? এরকম স্বামী আছে না নাই? আমাদের কাছে মঞ্চে চিঠি আকারে দেয়, হুজুর আমার স্বামী এত দুষ্ট, আমাকে বোরকা পর্যন্ত পড়তে দেয় না। বোরকা পড়তে দেয় না কেন? আমার বউ সুন্দর না ওর বউ সুন্দর? সুন্দর প্রতিযোগিতা, আছে না নাই? আরে তোর বউ কি বউ হলো নাকি রে? আমার বউ তো দারুণ সুন্দর, দেখ, আছে না নাই? কত জাহেল, কত মূর্খ হলে এই আচরণটা করতে পারে। বউটা কি জাতীয় সম্পত্তি না নিজস্ব সম্পত্তি? ও দেখছেন জাতীয় কইছে একজন, বউ কি জাতীয়? বউ কি জাতীয় সম্পত্তি? বউ তো কখনো জাতীয় সম্পত্তি হতে পারে না। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা। এই দুনিয়াতে সকল কিছুই
আল্লাহ পাক ব্যবহারের জন্য দিয়েছেন একজন পুরুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেক স্ত্রী। জোরে বলে সুবহানাল্লাহ। যার জীবনে ভালো বউ জুটেছে তার কপালটা ভালো, আর যার জীবনে ভালো বউ জুটে নাই তার কপালটা মন্দ। কিন্তু মন্দ হলেও কি হবে, পাল্টানোর ইখতিয়ারও আছে না নাই? আসতে কোন কেন আছে না নাই? মন্দ হলে পাল্টাবেন। এগুলোর সব মূল কারণ কি? এগুলোর সব মূল কারণ হলো ইসলামকে ছেড়ে দেওয়া, দিনকে ছেড়ে দেওয়া। আমরা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে এই সমস্ত কিছু হচ্ছে। আমরা মনটাকে শুদ্ধ করে নেব, তাজকিয়ে নাফসটা করব, নাফসের শুদ্ধতা নিয়ে আসব। আমরা মনটাকে ছোট করব না উদার করব? ছোট করব না বড় করব? রাস্তা বন্ধ করে দেব না রাস্তা খুলে দেব? আইলটা ছোট করব না বড় করব? আমার আব্বার কিছু সম্পত্তি আছে, গ্রামে একদিন গেলাম দেখার জন্য। গ্রামে দেখার জন্য গেছি আমি, জমির আইল উঠবো, জমির আইল দিয়ে হাঁটবো, আমি আইল খুঁজে পাই না, এত চিকন। আমি দোষ ধরলাম, আমি যাকে বর্গা দিয়েছে তাকে বললাম এইদিকে আয়, এত আইল কাটছিস কেন, হাঁটাই তো যায় না। বলতেছে হুজুর আপনি যে আইল কাটবেন না, ও যে কাটে, কাটতে কাটতে রাখবি না, ও কাটে আমিও কাটি। পরে বললাম তো কাটতে কাটতে যখন আইল না পাবো তখন তো কাল্লা কাটবা। কি কাটবা? মাথা কেটে ফেলবা। এগুলোকে বড় মন না ছোট মন? ছোট মন। ছোট মনের কারণে এগুলো হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন না না, এগুলো করা যাবে না। ও বান্দা, তোমার মনটাকে বড় করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজির সারা জীবনের সুন্নাত, রাসূলকে কষ্ট দিয়ে গেছে একজন রাসূল হাসি মুখে বরণ করে নিয়েছে। আমার নবীজি একদিন ফাতিমার ঘরে ঢুকলেন। ফাতিমার ঘরে ঢুকে ফাতিমার চেহারার দিকে তাকায় দেখেন চোখটা গর্তের মধ্যে চলে গেছে, গালটা গর্তের মধ্যে চলে গেছে। খুব চিকন ছিলেন ফাতিমা, এত চিকন ছিলেন স্বাস্থ্যহীন হয়ে পড়েছিলেন। কেন? শিয়াবে আবু তালেবে ফাতিমাও ছিলেন, না খেয়ে না খেয়ে নারীগুলো শুকে গেছে। কম বয়সে, এত অল্প বয়সে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজির বিদায় হওয়ার মাত্র 6 মাস পরেই ফাতিমাও নাই। সেই ফাতিমার বয়স খুবই কম ছিল। সেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে বসা। আমার নবীজি তাকে দেখার জন্য গেলেন। দেখার জন্য গিয়ে দেখেন তার চেহারার দিকে তাকানো যায় না। রাসূল বলছেন, মা রে তুমি কেমন আছো? মেয়ে বলছে, বাবা তোমার কলিজার টুকরা আমি আজকে 3 দিন যাবত পেটে কোনো খাবার দেয় না, খাবার নাই। আমার নবীজি বললেন, ফাতিমা আলাইকি বিসসিবরি ইয়া বিনতি, হে আমার কলিজার টুকরা মেয়ে, তোমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। তোমার পিতা যেতে সামনে দাঁড়ানো আছে, তোমার পিতা আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন যাবত না খাওয়া। তোমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে মা। মনটাকে ছটফট করা যাবে না, মনটাকে বড় করতে হবে, ছোট হৃদয় করা যাবে না। তুমি ধৈর্যের পরিচয় দিয়ে দাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ মেরে দাঁড়ায় আছেন। রাসূল বলছেন, আমার মেয়ে ফাতিমা রে, আমার হুসাইন কই? হুসাইনও নাকি না খেয়ে, হুসাইনকে না খেয়ে আছেন। হ্যাঁ, হুসাইনও না খাওয়া। নবীজি সহ্য করতে পারলেন না, কাজের সন্ধানে বের হলেন। দুনিয়াতে কোনো কাজ ছোট বড় নাই, সমস্ত কাজের মধ্যে বরকত কে দিয়েছে? আসতে বলবেন না, কাজ বরকত কে দিয়েছেন? রিকশা চালাও, ভ্যান চালাও, জমিতে খাটো, যেই শ্রম বান্দা দেবে, যেই শ্রমের ভিতরে ঘাম আছে, সেই ঘামের ভিতরে বরকত বেশি আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে কামাই বেশি হলো কলমের খোঁচা দিয়ে দুর্নীতি। আসতে কোন কেন? আছে না নাই? আছে। কলমের খোঁচা দিয়া রাতকে দিন করা হচ্ছে, দিনকে রাত করা হচ্ছে। কাকে বলবেন আপনি? বলারও তো শোনারও তো লোক নাই। আপনি কাকে বলবেন? আপনি কাকে পরামর্শ দিবেন? একটা উদাহরণ মনে পড়লো। এক ছেলে আম চুরি করার জন্য আম গাছে উঠছে। আম গাছের আগায়, আম গাছের কাণ্ডে বসে আছে। আম বাগানের মালিক এসে বলে, এই ছেলে তোমার তো সাহস কম না, আমার গাছে উঠে আম চুরি করো। আম চুরি করো, তুমি কার ছেলে? তোমার বাবার কাছে আমি বিচার দেবো, থামো। ছেলেটা কুটকুট করে হাসে, মুসকি মুসকে হাসে। তুমি তো বেয়াদব কম না, হাসো কেন? তোমার বাবা কই? তোমার বাবা কে? আমার বাবাকে আপনি খুঁজতেছেন, আমার বাবার নাম জানবেন? দেখে নেন, আমার বাবা আমার মাথার উপরে গাছের ডালে সালা নিয়ে বসে আছে। কি কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আপনি দুর্নীতির বিরুদ্ধে কাকে বলবেন? কাকে শোনাবেন? আপনি দুর্নীতির মহড়া চলছে, ঠিক কিনা?
আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? বড় মন না ছোট মন? বড় মন না ছোট মন? ছোট মন। আমার ভাইরা, আমার নবীজি বললেন, ও ফাতিমা, আমার কলিজার টুকরা হোসেন না খেয়ে আছে, আমি একটু বের হলাম। বের হলেন তিনি, বের হয়ে কাজের সন্ধানে বের হলেন। সেই কাজটা কি পেলেন? একটা কূপ থেকে পানি তুলতে হবে। একটি ইহুদির বাড়িতে তিনি চাকরিটা নিলেন। এক বালতি পানি তুললে পরে একটা করে খেজুর দেওয়া হবে। দুইটা বালতি পানি তুললে দুইটা খেজুর দেওয়া হবে। 8টি বালতির পানি তুললেন। 9ম বালতির পানি তুলতে গিয়ে মাঝপথে দড়ি ছিঁড়ে বালতি পড়ে গেছে কূপের তলে। এই দৃশ্য দেখা মাত্র ইহুদি রাসূলকে চিনতে না পেরে, আজ করতে না পেরে হাতটা আগ বাড়ায়া নবীজির গাল যে একটা থাপ্পড় মেরে দিয়েছে। নবীজি থাপ্পড় খেয়ে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। আমার নবীজি আস্তে করে দাঁড় হয়ে মুস্কি হাসি মেরে বললেন, ভাই, আমি তো 8টা বালতির পানি তুলেছি, 8টা খেজুর আমাকে দিয়ে দাও, আমি এখান থেকে বিদায় হয়ে যাই। আমার নবীজি হাতের ভিতরে 8টা বালতির পানি যে তুলেছেন, 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে তিনি রওনা করলেন। এমন সময়, যাওয়ার সময় নবীজি কূপের ধারে গিয়ে নবীজির হাতটা কূপের মধ্যে ঢুকায় দিলেন। নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। হাতের মধ্যে অনেক দূরের বালতি হাতের মধ্যে চলে আসলো। কূপের ধারে রাসূল সে বালতি রেখে চলে আসলেন। নবীজি কোনো প্রতি উত্তর করলেন না। আমার নবীজির সারা জীবনের সুন্নাত ছিল, নবীজি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না। কিন্তু আজকে আমার দেশে চলছে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? 50 বছর আগের কাহিনী, ঠিক কিনা? কথা কি বোঝা যায়? আমার ভাইরা, টাটকা টাটকা খুন হয়, টাটকা টাটকা লাশ পড়ে থাকে, কেউ দেখার নেই, কেউ কিছু বলে না। 50 বছর আগের কাহিনী। দৃশ্যগুলো দেখেছে যে সাক্ষীগুলো, সেই সাক্ষীগুলো সেই দৃশ্য দেখেছে 5 কিলোমিটার দূর থেকে। কয় কিলোমিটার? এমন সাক্ষী, সেই সাক্ষীর জন্ম হলো 1981 সাল, ঘটনা 1970 সাল, 71 সাল। আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, এগুলোকে বড় মন না ছোট মন? আসতে বলবেন না, বড় মন না ছোট মন? সবকিছুতেই মূল সমস্যা হলো নাফসের সমস্যা। আমরা এই নাফসটাকে ছোট করব না বড় করব? ভেজাল বানাবো না ভেজাল মুক্ত বানাবো? ভেজাল মুক্ত করতে হবে। আমার বন্ধুগণ, আজকের সমাজটা জুলুমে এসে গেছে। জুলুম হওয়ার মূল কারণ হলো আমরা নাফসের গোলাম হয়ে গেছি। আমরা গোলাম হব কার? আসতে বলবে না, গোলাম হয়ে যাব কার? নাফসের গোলাম হব না আল্লাহর গোলাম হব? আল্লাহর গোলাম হব। আমার বন্ধুগণ, জুলুমের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে। আজকের এই যে মাহফিল আমি আলোচনা করতে বসেছি, হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, প্রায় 1.5 লক্ষ মুসলমান নরনারী আজকের মাহফিলে যে হাজিরা দিয়েছেন। এই চেয়ার তো আমাকে মানায় না, এই চেয়ার তো তাকেই মানায় যিনি হচ্ছেন কোরআনের জীবন্ত পাখি। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আবার তার পক্ষে কথা বললেও দোষ। বড় মন না ছোট মন? বড় মন না ছোট মন? মনটাকে উদার করতে হবে, মনটাকে বড় করতে হবে। আমরা তো জালিমের পক্ষে কথা বলবো না, আমরা মাজলুমের পক্ষে কথা বলবো, ঠিক কিনা বলেন? আমরা চোরের পক্ষে কথা বলবো না, আমরা বাড়িওয়ালার পক্ষে কথা বলবো। আমরা ধর্ষকের বিরুদ্ধে কথা বলবো না, আজকে আমরা ধর্ষিতার পক্ষে কথা বলবো, ঠিক কিনা বলেন? ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে হবে, চোরের শাস্তি নিশ্চিত করতে হবে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো। যারা জালিম তাদের পক্ষে কথা বলবো না, প্রয়োজনে ফাঁসির মঞ্চে যেতেও প্রস্তুত আছি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, ইসলাম কায়েম করতে হলে লাশ খানকার দরবার থেকে বের হওয়া যাবে না, লাশ বের হতে হবে জেলখানা থেকে। কথা বোঝা যায়? এমন লাশ বের হওয়া আছে না নাই? আছে না নাই?
সৈয়দ কুতুব শহীদের দিকে তাকান। সৈয়দ কুতুব শহীদের ফাঁসির প্রস্তুতি নেওয়া হলো, তাকে তালকিন পড়ানোর জন্য আসতেছে, এসে বলতেছে কি ইমাম আপনি কালেমা পড়েন। সৈয়দ কুতুবকে তুমি কোন কালেমা নিয়ে আসছো? এই তো কালেমা, আমার কালেমা আপনার কালেমা এক। এই যে আমার ভাই গান গাইলেন, আমি তো সেই কালিমার তালকিন পড়াতে এসেছি যে কালিমা আপনার কালিমা। সৈয়দ কুতুব বললেন না, তোমার কালিমা আমার কালিমা এক নয়, তোমার কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না, ওই কালিমার ব্যাখ্যা লিখতে গিয়ে আজকে আমাকে শহীদ হতে হচ্ছে। সরকারি কিছু হুজুর আছে না নাই? আছে না নাই? জান্নাতের পথ কুসুমাস্তীর্ণ নয়, জান্নাতের পথ ফুল দিয়ে সাজানো নয়, জান্নাতের পথ হলো কণ্টকাকীর্ণ বাধা বিপত্তি মোকাবেলা পেরিয়ে। আল্লাহর কসম করে বলি, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসি নাই, আমি এসেছি আল্লাহর পক্ষ নিয়ে। কার পক্ষ নিয়ে? আমি এসেছি মানবতার পক্ষে কথা বলতে, আমি এসেছি জুলুমের বিরুদ্ধে কথা বলতে, আমি এসেছি জেনার বিরুদ্ধে কথা বলতে, আমি এসেছি খুনের বিরুদ্ধে কথা বলতে। আমার কথা নয়, কোরআনের কথা। আমার নবীজি একদিন কাবা শরীফের সামনে দাঁড়ায় আছেন, কাবার দরজার দিকে তাকায় আছেন রাসূল। কাবার দরজার দিকে তাকায় দেখেন দরজায় তালা মারা। কি মারা? তালা মারা। চাবি কি নবীর হাতে? তখন মক্কা কে চালায়? মক্কা চালায় কে? আবু জেহেল হলো মক্কার সিটি মেয়র, মক্কার নগর প্রধান, নগর পিতা আবু জেহেল বিনা ভোটে। কি ভোটে? এটা শুরু করছে কিন্তু আবু জেহেল আগে। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? কত জায়গায় যে ব্যথা আছে, কয় জায়গায় ওষুধটা দেই কর। কত যে হুজুর আমার দেশে আছে, হাইব্রিড হুজুর সব। কি হুজুর এগুলো? ভাইরাল হুজুর, মানে মাইক পেলে পরে হুঁশ থাকে না, আয়াত নাই হাদিস নাই, যা ইচ্ছা তাই কয়। ঠিক কিনা? এই থামে, কি যে এক জাতীয় গালি হলো। শার্টের পিছনে ওই শব্দ, গেঞ্জির পিছনে ওই শব্দ। আল্লাহ তুমি এই বিপদ থেকে জাতিকে বাঁচাও। জোরে বলি আমিন। মানুষের মুখ থেকে অনেক সময় তো মুখ ফসলেও যায়, আমরা মাফ করে দিই, আমরা মাফ করে দিই। আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। যাদের মুখ থেকে এই অযাচিত কথাগুলো বের হয়, আল্লাহ তুমি তাদেরকে কন্ট্রোল করার তৌফিক দিয়ে দাও। তাদের মুখের মধ্যে শালীনতা এনে দাও, তাদের মুখের মধ্যে ধৈর্য এনে দাও, তাদের চিন্তার ভিতরে হিংসা মুক্ত চিন্তা করে দাও। মানুষের মন ছোট না বড়? ছোট। আমরা কি করব? আজ তো আমরা কি করব? বড় করব। তো কথা বলতেই তো চলে গেলাম, তো রাসূল কাবার দিকে তাকায় আছেন, কাবার দরজার দিকে তাকানো, তালা মারা। কি মারা? তালা মারা। চাবিওয়ালাকে খুঁজলেন, চাবিওয়ালা ওসমান এদিকে আসো, তুমি কি আমাকে আজকের দিনের জন্য চাবিটা দেবে? কেন? আমি তো ভিতরে ঢুকে সেজদা দেব আল্লাহকে। ধমক মেরে ওসমান বিন তালহা রাসূলকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিল। রাসূল মুখ থুবড়ে পড়ে গেলেন, আবার দাঁড়ায় বললেন, ওসমান আজকে তোমার দাপট, তোমার কথা, আবু জেহেলের মানে চরম মেজাজ ক্ষমতার দাপটে তুমি আজকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছ। ভালো কথা, আমি তোমাকে কিচ্ছু বলবো না, তবে একটা কথা শুনে রাখো, যে চাবি আজকে তোমার হাতে শোভা পাচ্ছে, ওই চাবি একদিন আল্লাহ আমার হাতে তুলে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু জোয়ার আসে না নদীতে, ভাটাও হয়। ঠিক কিনা? জোয়ার আছে যেখানে, এই থামেন, ওয়াজ তো আমি করতে পারবো না দেখতেছি আজকে। এই আসেন ওয়াজ করেন। জোয়ারের সঙ্গীত ভাটা। যারা জোয়ারে গা ভাসাচ্ছেন, ভাববেন না আমি জোয়ারে আছি, একদিন ভাটায় পড়বেন, পানি খুঁজে পাবেন না। পানি না খুঁজে পেলে তো মাছ তো মরতে বাধ্য। ঠিক কিনা? এই জন্য ভাটার কথা চিন্তা করে জোয়ারে একটু সাঁতার কাটেন। ভাটা কিন্তু যে কোনো মুহূর্তে হতেই পারে। ঠিক কিনা? এই জন্য আমরা মনটাকে ছোট করব না বড় করব? বড় করব। আমার নবীজি ওসমান বিন তালহাকে যখন
অ্যাকশনমূলক একটা কথা বলে ফেললেন। ওসমান বিন তালহা মনে মনে চিন্তা করে, আহারে সারা জীবন মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মিথ্যা কথা বলতে শুনি নাই, এই কথা তো একদিন সত্যের রূপ নিয়ে নেবে। এখন বলতেছে, শোনো মুহাম্মদ, আমি তোমাকে কাবার চাবিটা দেব, শর্ত হলো আবু জেহেল যেন না জানে। আবু জেহেল জানলে পরে সমস্যা সৃষ্টি হয়ে যাবে, সেই জন্য না জানে। রাসূল বললেন, জানবে না, আমাকে চাবিটা দিয়ে দাও। রাসূল চাবিটা নিলেন, দরজার তালা খুললেন, ভিতরে ঢুকে পড়লেন। ভিতরেই ঢুকে দেখেন শতাধিক মূর্তি সাজানো আছে। ওই মূর্তিগুলো দেখে নবীজির মেজাজ গরম হয়ে গেল। নবীজি মনে মনে চিন্তা করলেন, একটা মূর্তিও রাখবো না, কারণ আমার নবীর দেহের মধ্যে লুকানো ছিল ইব্রাহিমের রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো রেখেছেন না ভেঙ্গেছেন? আস্তে রেখেছেন না ভেঙ্গেছেন? বাপটা বানায়, বেটা ভাঙ্গে। আর আজকে আমরা যার সন্তান ইব্রাহিম, সেই ইব্রাহিম ভেঙ্গেছেন, তার ছেলেরা আজকে বানায়, ঠিক কিনা? আসর বানাইছে, ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙ্গেছেন, আজকে বাপ ভাঙলেন মূর্তি, আর বেটা বানায় মূর্তি আবার, ঠিক কিনা বলেন? আবার ভুল বুঝবেন না, সাতক্ষীরায় যেন এই কথা যেন আবার না প্রচার হয়, হুজুর মূর্তিগুলো ভাঙ্গার অর্ডার দিয়ে গেছেন না। হিন্দু ভাইদের মূর্তি আমরা পাহারা দেব, অন্য ধর্মের মূর্তিকে আমরা কখনো আঘাত করব না, কোনো গালিগালাজ দেব না। তবে মুসলমান হয়ে কখনো মূর্তি বানাতে পারে? আসতে বলবে না, বানাতে পারে। সবার বাড়িতে ড্রয়িং রুমে কুত্তার ঠ্যাং, বিলাইয়ের ঠ্যাং আছে না নাই? বাঘের ছবি দিয়ে রাখি, বিভিন্ন ছবিগুলো বানায় রাখে, মূর্তিগুলো বানায় রাখে। এগুলো হালাল না হারাম? এগুলো স্বাভাবিক কাজ না শিরকের কাজ? শিরকের কাজকে মাফ হবে নাকি? মাফ হবে না। আমার নবীজি মূর্তিগুলো ভাঙ্গার সিদ্ধান্ত নিলেন, কারণ তার মধ্যে তো ইব্রাহিমের রক্ত লুকানো। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে যখন দেখলেন মূর্তিগুলো বানায়, বাপকে বলল, শোনে না, বাপ তো এত বড় মূর্তি পূজক ছিল যে সে মূর্তি শুধু পূজাই করতো না, মূর্তিগুলো বানায় আবার বেচতো, রব বেচতো। কি বেচতো? মানে রবই বিক্রি হয়ে গেছে। এমন রব, রব বেচে। রব কি করে? আমাকে আমাদের রব বেচতে পারবো নাকি? আর এমন রব বানায় যে রবটা বেচে, আবার কি করে? বেচে। রব টাকা দিয়ে বিক্রি করে। কিন্তু আমার রব তেমন রব, যে রবকে বিক্রি করা যাবে না, যে রবকে আমরা দেখতেও পাবো না। আর তাদের রব কেমন ভাবে দেখে, যে রবকে ভাঙলেও কিছু কয় না, ঠিক কিনা বলেন? আমার রব কি দুর্বল নাকি? আসতে বলবেন, আমার রব কি দুর্বল নাকি? আমার রব তো দুর্বল নয়, আমার রব তো দারুণ মজবুত রব, শক্তিশালী রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? আসতে বলুন, সবচেয়ে বড় কে? সেই মূর্তিগুলো বানায় নিয়ে একদিন ঝুড়ির মধ্যে তুলে নিয়ে বলতেছে, ওরে আমার সন্তান ইব্রাহিম, মূর্তিগুলো আমি বুড়া মানুষ বহন করতে পারছি না, তুমি একটু মাথায় নিয়ে করে ঝুড়িটা নিয়ে আসো, বাজারে বাজারে এই রবগুলো বিক্রি করব। এই রবগুলো বোঝেন নাই? এই মূর্তিগুলো বিক্রি করব। ছেলের ভিতরে মেজাজ সৃষ্টি হয়ে গেছে, বলছে, বাবা তুমি আগে যাও, এরপরে তোমার রবের কি কাহিনী হয় দেখতেছি। বাপকে পাঠায় দিছে, বাপকে বলে দিল, তুমি তো চলে যাও বাজারে, আমি আসতেছি। এই মূর্তিগুলোর প্রত্যেকটার মাথা ঘাড় মটকায় দিয়ে ভেঙ্গে ঝুড়ির মধ্যে তুলে এবার তিনি রওনা দিয়েছেন বাজারের দিকে। বাবার সামনে অনেকগুলো মূর্তি যখন সেই ঝুড়িটা যখন নিচে নামায় দিয়েছে, বাপ মাথায় হাত দিয়ে বলে, কি করেছো বাজান? একটা মূর্তির মাথাও তো ঠিক নাই। এখন ছেলে ইব্রাহিম বলে, আব্বা কি করব? তুমি বলেছো আমি নিয়ে আসতেছিলাম। ঝুড়ি যখন মাথায় নিলাম, মাথায় নেওয়ার সঙ্গে সঙ্গে ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু। কি যুদ্ধ শুরু? গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। আমি বললাম, থাম থাম, কিছুই কয় না, কোনো কথাই শুনলো না। এত বললাম, কিছু শুনলো না। মাথা থেকে নামানোর আগে দেখি ওরা মারামারি করে, একটার মাথাও ঠিক নাই। এখন বাপ মনে মনে কয়, বাবা তোর গ্রামার বুঝতে পারছে, তুই কি বুঝাবি আমারে? আমার ভাইয়েরা, সেই ইব্রাহিমের রক্ত লুকানো আছে আমার নবীর ভিতরে। সেই নবী যে মূর্তি সহ্য করতে পারবেন নাকি? মূর্তি সহ্য করতে পারবেন না, তবু আল্লাহর ঘরের মধ্যে ঢুকেছে। আবার তাও আবার আল্লাহর ঘরের ভিতরে
আমার নবীজির সঞ্চালনা ভেঙে চুরমার করে ফেলবেন, কিন্তু সেই সময় প্রশাসনটা নবীর হাতে না আবু জেহেলের হাতে? বলেন কার হাতে? বলেন আবু জেহেলের হাতে। আমার নবীজি সিদ্ধান্ত নিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে রাসূল, এখন আপনার এই মূর্তি সরানোর সময় নয়, আপনি আস্তে করে বের হয়ে আসেন। আমার নবীজি মক্কায় থাকাকালীন যে নামাজগুলো পড়েছেন, ওই ঘরের মধ্যে মূর্তি ছিল কি ছিল না? ছিল। হারে কত বুকের যন্ত্রণা নিয়ে, কত কষ্ট নিয়ে আমার নবীজি ঘরের মধ্যে মূর্তি থাকার পরও সেজদা দিয়েছেন, সরাতে পারেন নাই। কিন্তু রাসূল যখন শেষ পর্যন্ত টিকতে পারলেন না, মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হলেন। সেই মদিনায় ৮৬টি যুদ্ধের পরিচালনা করে ২৭টি যুদ্ধের নেতৃত্ব দিয়া, দাঁত ভেঙ্গে কপালে লোহা ঢুকায় দিয়ে, রক্ত ঝরার মধ্য দিয়ে যে ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, মক্কা বিজয়ের দিন আমার নবীজি সেই কাবার সামনে দাঁড়ালেন। আর সেই দিনের কথা মনে হয়ে গেল, ওই কাবার দরজায় তালা মারা আছে। সেই তালা মারার দৃশ্য দেখলেন। বেলালকে বলছেন, বেলাল রে, আমার কাছে গিয়ে আয়। কাছে আসা হলো। রাসূল বলছেন, বেলাল, তোমার কি মনে আছে কি রকম করে তোমাকে মেরেছে মক্কার কুরাইশরা? আমাকে কেমন করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আল্লাহ সেই বিজয়টা দিয়েছেন। চলো আজকে আল্লাহর ঘরটা সাফ করে আল্লাহর ঘরের মধ্যে প্রাণ ভরে সেজদা দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ কি এমনি এমনি বিজয় দিয়েছেন নাকি? এমনি এমনি বিজয় কখনো হবে না। দরবার খুলে বিজয় হবে না, খানকা খুলে বিজয় হবে না। বিজয় করার জন্য ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। জোরে বলি আল্লাহু আকবার। সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। রাসূলকে বলা হলো আইয়ুল ইসলামি খায়র, ইসলামের শ্রেষ্ঠ কাজ কোনটা? রাসূল বললেন, সময় মতো নামাজ পড়া। সুম্মা ক্বাল, এরপর কি? পিতামাতার সেবা করা। এরপর কি? রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজের জানমাল খরচ করে দেওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, মানুষ কি? ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট মন করে, মনটাকে বড় করতে হবে। ইদা মাসসাহুশ শাররু জাজুআ, যখন তার সামনে কোনো বিপদ চলে আসে তখন সে ঘাবড়ে যায়। মেয়ে সন্তান হয়েছে একটা, মনটা ছোট হয়, আরেকটা হয়, আরেকটা ছোট হয়। যখন তিনটা হয়ে যায় মুখের আওয়াজ নাই, এমন বাপ আছে না নাই? একটা মেয়ে হলে মন খারাপ, আরেকটা মেয়ে হলে আরেকটা মন খারাপ, তিনটা হলে তো আহত। তিনটা হলে কি? আহত। আমার মশির ভাইয়ের ছেলে মেয়ে জানে কয়টা? আমার মশির ভাইয়ের মেয়ে হলো তিনটা। মারা গেছে কয়টা? পাঁচটা মেয়ে মারা গেছে, আরো তিনটা হয়েছে। তাহলে কয়টা মেয়ে? বলেন কয়টা মেয়ে? জান্নাত কয়টা? আরে খুশি হন না কেন? কয়টা জান্নাত? ওনার মেয়ে কয়টা? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। আমার এক মুসল্লির 8টা মেয়ে। কয়টা মেয়ে? 8টা মেয়ে হওয়ার পর আবার পেটে বাচ্চা আসছে বইয়ের। আত্মীয় স্বজনের মন খারাপ। সে মুসল্লি এসে বলে, হুজুর বাচ্চা হয়ে গেল। সে বাচ্চাটা হলো মেয়ে। 9টা মেয়ে হলো। সব আত্মীয় স্বজন আমার বাড়িতে, কারো চোখ ছোট নাই, সব এরকম বড় বানাইছে। চোখ বড় বানায় বলে, লজ্জা নাই, শরম নাই, আর কতগুলো নিবা? এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। কি কথা কি বুঝতেছে? তো এই মুসল্লি বলে, হুজুর উনি হেডমাস্টার, এক স্কুলের তিনি হেডমাস্টার। উনি বললেন, হুজুর আমাকে এরকম করে পরামর্শ দেয়, কিন্তু আল্লাহি আমার মনে বিন্দু পরিমাণ কোনো দুঃখ নেই। আমি 8টা মেয়ের দিকে যখন তাকাই তখন আমার কাছে মনে হয় 8টা মেয়ে আমার কাছে প্রিয় মেয়ে, আমার কলিজার টুকরা। তো বললাম, শোনো, আল্লাহ আমারে যখন আরেকটা মেয়ে দিছে, এই মেয়ের নাম আমি রাখবো না ইতি, রাখবো না সমাপ্তি, আর না চাই না, এইগুলো নাম না রেখে এই মেয়েটার নাম রেখে দিলাম আশা, মানে আরো আসুক। বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার মতো লোক আছে না নাই? ওয়াইদা মাসসাহুশ শাররু জাজুআ, যখন কেউ বিপদে পড়ে ঘাবড়ে যাবে না। ছেলে হোক, মেয়ে হোক, না হোক, চাকরি চলে যাচ্ছে, চলে যাক, ব্যবসায় মন্দা হচ্ছে, ঘাবড়ে যাওয়া যাবে না। সব কার পক্ষ থেকে?
আসতে বলবেন না, কার পক্ষ থেকে? মনক্ষুণ্ণ হওয়া যাবে না। মনটাকে সবসময়ের জন্য শক্ত করে রেখে দিতে হবে, আর মনটাকে প্রস্তুত করতে হবে কার ইবাদতের জন্য বলেন? আল্লাহর ইবাদতের জন্য। আমার বন্ধুগণ, আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন তার সামনে কোনো কল্যাণ চলে আসে, ভালো কিছু অফার চলে আসে, তখন সে আল্লাহকে ভুলে যায়। আছে না এরকম? আছে না নাই? ভালো কিছু পেলে পরে আল্লাহকে ভুলে যায়, অকৃতজ্ঞ হয়ে যায়, তা হওয়া যাবে না আমার বন্ধুগণ। এরপর আল্লাহ বলছেন, শোনো, এই তিনটা স্বভাব ওই বান্দার মধ্যে থাকবে না যে বান্দার মধ্যে 9টা গুণ থাকবে। এর মধ্যে 1 নাম্বার হলো ইল্লাল মুসাল্লিন, যারা 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, জোরে বলি সুবহানাল্লাহ। এই নামাজ যারা পড়বে তাদের হৃদয় বড় হয়ে যাবে, ছোট হৃদয় হবে না, ক্ষমার নীতি অবলম্বন করবে। এরপর আল্লাহ বলছেন, নামাজের মধ্যে যারা টিকে থাকবে, দায়াম থাকবে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন, তাদের মনটা বড় হয়ে যাবে। যারা দান সাদকা করবে, যারা বিচার দিবসকে বিশ্বাস করবে, যারা আযাবকে ভয় পাবে, আর যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এরপর আল্লাহ বলছেন যাদের আমানতদারিতা ঠিক থাকবে, এরপর আল্লাহ বলছেন যাদের ওয়াদা ঠিক থাকবে, যাদের সাক্ষ্য ঠিক থাকবে, আর যারা নামাজটাকে হেফাজত করবে, এই কয়েকটা গুণ যার মধ্যে থেকে যাবে, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আমি তাকে সম্মানজনক জান্নাত উপহার দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত করে যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছিলাম বলার চেষ্টা করলাম। মানুষের স্বভাব হলো, মানুষের ছোট মন, মানুষ ঘাবড়ে যায় বিপদে, আর পেলে পরে অস্বীকার করে, আল্লাহ শুকরিয়া আদায় করে না। কিন্তু সেই সমস্ত বান্দা নয় যারা নামাজি হবে। আমরা নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের কয়েকটা আয়াতকে সামনে রেখে মানুষের স্বভাব প্রকৃতি, মানুষের চারিত্রিক কিছু দিক নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি আল্লাহ তাআলা, এবং তা থেকে বান্দা কোন পন্থা অবলম্বন করলে পরে নাজাত পাবে সেই কথা নিয়ে সে আলোচনা কিছু করার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে দুটি হাত পেতে আছি। আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তাম জীবনের গুনাহগুলোকে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। জনম দক্ষিণী মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো। আব্বা জান যারা চলে গেলেন, মেহেরবানি করে কবরের সমস্ত আযাব মাফ করে দিও, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও তুমি শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন মা তার সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, আকাশ ফেটে ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, সূর্য মাথার উপরে চলে আসবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে। সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা আমার ডানে, আমার বামে, আমার সামনে পেছনে কত ভাই হাত তুলেছেন, আড়ালে কত মা বোন হাত তুলেছেন। কার কি চাওয়া তুমি আল্লাহ ভালো করে জানো। যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও, রোগাক্রান্তকে রোগ মুক্ত করে দিও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দিও। মুশির রহমান ভাই ভাগ্যবান একজন মানুষের নাম, তুমি তার খেদমতকে কবুল করে নাও। আল্লাহ তাআলা
মাহমুদুল হাসান ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা শাহাদত ভাইকে কবুল করে নাও। সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। চেয়ারম্যান মহোদয় মাহফিলটার জন্য বহু মেহনত করেছেন, তুমি তার খেদমতকে কবুল করে নাও। এলাকার প্রত্যেকটি ঘরকে ইসলামের দুর্গ বানিয়ে দাও। আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। মালাকুল মউত কোন দিন আসবে জানি না রে আল্লাহ, এমন ভাবে নিও না যেইভাবে নিলে পরে তোমার কাছে ধরা খেয়ে যাব। আয় আল্লাহ তাআলা কোন দিন মরে যাব জানি না, তবে চোখের সামনে বহু লাশ দেখলাম, কত জানাজায় গেলাম। আমি একদিন মরে যাব, আমার মরা লাশ ঘর থেকে টান মেরে বের করে দেবে, স্ত্রী ভয়ের কাছে আসবে না, সন্তানগুলো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। আমার গায়ের সমস্ত সেলাইওয়ালা কাপড় কেচে দিয়ে কাটবে, টেনে টেনে ছিঁড়বে, আমাকে গোসল করায় দেবে রে। আমাকে এমন জামা পরায় দেবে যেই জামার সেলাই নাই, যে জামার পকেট নাই, বুতাম নাই, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া চকলেটের মতো দুইটা বাঁধন দিয়ে দেবে। আমাকে টান মেরে কবরের দিকে নিয়ে চলে যাবে, শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে। আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। সে অন্তিম মুহূর্ত, অন্তিম সময়ে যখন চলে আসবে, সবার জবানে জারি করে দিও কালো জয় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।